আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করেছেন আর আমাদেরকে তৌফিক দিয়েছেন সেই ঈমানকে ইজহার করার জন্য, প্রকাশ করার জন্য, তার সব ধরনের হুকুম আহকামকে মেনে নিয়ে করণীয় আহকামগুলোকে পালন করার মধ্য দিয়ে তা প্রকাশ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। একটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানদার হিসেবে আমাদেরকে কবুল করছেন। ইমানদার হিসেবে কবুল করছেন, ঠিক আছে, এখন এই ইমানের প্রকাশটা করার কি জরুরি? প্রথম কথা হলো ইমানের সংজ্ঞা কি? তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। জিনান মানে কলব, অন্তর থেকে, দিল থেকে পরিপূর্ণ বিশ্বাস করা। আর একটা হলো ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। আমল বিল আরকান, আমলে বাস্তবায়ন করা। এই তিনটার সমন্বয় যখন হবে তখন ঈমান পরিপূর্ণ হবে। যদিও ফুকাহায়ে কেরামদের মাঝে বিতর্ক আছে, মতপার্থক্য আছে, যে আমল বিল আরকান তথা আমলে বাস্তবায়ন যে বিষয়টা আছে, এইটা যদি কারো কমি থেকে যায় তাহলে ঈমানের অবস্থা কি হবে? এখানে অনেকে বলছেন যে আমলটাও ঈমানের অন্তর্ভুক্ত, সুতরাং আমল বাদ হয়ে গেলে ঈমান থাকবে না। এটা এক পক্ষের মত। আর একটা বিষয় হলো যে আমলটা ঈমানের পূর্ণতার জন্য জরুরি, তবে ঈমানের সিহহাতের জন্য জরুরি না। জরুরি না বলতে এইরকম না যেটা লাগবে না তা না, বরং আমল যদি থাকে তো ঈমান পরিপূর্ণ কামেল মোকাম্মল হবে, আমল না থাকলে ঈমান অপরিপূর্ণ হবে। আর আমল না থাকাটা ঈমানের জন্য খাতরা। কারণ আমল না করতে করতে মানুষ এতটাই দূরে সরে যায়, এক সময় তার ঈমানের উপরে সংশয় চলে আসে, ঈমানের উপরে সংশয় চলে আসে, আর এক সময় সে ঈমান হারাও হয়ে যায়। আমাদের চারপাশে এমন বহুত উদাহরণ আছে। মোট কথা হলো ঈমানকে সংজ্ঞায়ন করা প্রকাশ্যভাবে। ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে এইগুলোকে দ্ব্যর্থহীনভাবে বিশ্বাস করা, দ্ব্যর্থহীনভাবে, ক্লিয়ারভাবে, পরিষ্কাররূপে প্রকাশ করা, কোনো ধরনের তাওরিয়া বা তাকিয়া না করা, অর্থাৎ কৌশল অবলম্বন না করা, যে মনের ভেতর আছে একটা, প্রকাশ করব আর একটা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আবার কোনো এক ফেরকা বুঝেন না, আমাদের বাংলাদেশেতে এখন মেলা ফেরকা, হ্যাঁ, এরকম না, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত দ্বীন ও ঈমান ও ইসলাম, সাহাবায়ে কিরামের নমুনা এবং কর্মপদ্ধতি এবং তাদের সমুদয় আদর্শের উপরে যে বা যারা ঈমান রাখে, মুখে স্বীকার করে, কর্মে বাস্তবায়ন করে, সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাত। এক কথায় মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে শেষ জামানার ভেতরে ৭৩ দল হয়ে যাবে, এক দল ছাড়া বাকি সবাই কি জাহান্নামী। ৭৩ ভাগে বিভক্ত হয়ে যাবে, একটা বাদ দিয়ে বাকি সকল দল, অন্যান্য দলেই সবাই জাহান্নামী। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই এক দল কারা? এই যে এক দল যে নাজাত পাবে, এক দলের আমল যে ঠিক হবে, এক দলের ঈমান ও আকীদা যে গ্রহণযোগ্য হবে, এক দল যে জান্নাতি হবে, এই এক দল কারা? উনি উত্তরে কি দিলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথ ও মতের ওপরে চলতেছি, চলে আবার দুনিয়ার থেকে গত হয়ে যাব, এই আমি এবং আমার সাহাবায়ে কেরামের মত এবং পথের উপরে যে বা যারাই চলবে তারাই হলো ওই এক নম্বর দল, যেটা জান্নাতি হবে, জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমাদের ঈমানের শর্ত তো সেটাই হবে যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে শর্ত করে নিয়েছেন, বা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিষয়গুলোকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে উম্মতের ঈমানদার হওয়ার জন্য শর্ত করে দিয়েছেন, যেই শর্ত শারায়েতগুলো মেনে, যেই ফরম পূরণ করে সাহাবায়ে কেরাম সর্বোচ্চ ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন,
সর্বোচ্চ পর্যায়ে মুমিনের মর্যাদায় ভূষিত হয়েছেন, যাদের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে সাহাবায়ে কেরাম ঈমানের তবকায় এমনভাবে উত্তীর্ণ হয়ে গেছে যে আমি আল্লাহও তাদের উপর সন্তুষ্ট আর তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের ঈমানের মাপকাঠি, ইসলামের মাপকাঠি বানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে। কাদেরকে বানায়া দিলেন? সাহাবায়ে কেরামদেরকে। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো কাদের মতো করে? যেই রকম সাহাবায়ে কেরাম ঈমান আনেছে। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে যদি তোমাদের ঈমান মিলে যায় তাহলে তোমরা ওই 1 নাম্বার দল। সাহাবায়ে কেরামের কর্মপদ্ধতির সাথে তোমাদের পদ্ধতি যদি মিলে যায় তাহলে তোমরা ওই নাজাতপ্রাপ্ত দল। সাহাবায়ে কেরামের আকীদা আর বিশ্বাসের সাথে যদি তোমাদের আকীদা আর বিশ্বাস মিলে যায় তাহলে তোমরা ওই 72-এর বাইরের 1 নাম্বার দল, যেটা নাজাত পেয়ে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি। এজন্য ঈমানের জায়গা থেকে খুব পরিষ্কার থাকা দরকার, নিজের ঈমান সম্পর্কে জানা, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে নবায়ন কিভাবে করব? এই যে ঈমানকে নবায়ন করার প্রশ্ন কেন আসলো? ঈমান এমন কোনো দলিল না যে একবার কোনো মতে ঈমানদারের খাতায় নাম উঠলেই হলো আর এই দলিল রহিত করার কোনো সুযোগ নেই, এমন কোনো বিষয় না। যদি আল্লাহ হেফাজত না করেন তাহলে নানান দিক থেকে গর্ত করে ঈমান খানেওয়ালা ইঁদুরগুলো ঢুকে যাবে আর ঈমানকে কুটকুট করে কেটে ঈমানকে নিঃশেষ করে দেবে। বিভিন্ন রকম বিষয়।